যুবশ্রী প্রকল্পের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন গত 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর প্রত্যেক যুবশ্রী প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে মোট 3,000 টাকা ক্রেডিট হয়েছিল। আজকের আপডেটের অত্যন্ত খুশির খবর হলো গতকাল অর্থাৎ 19শে ডিসেম্বর আবারও 1,500 টাকা যুবশ্রী প্রকল্পের প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। অন স্ক্রিন পেমেন্টের মোবাইল স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন। আপনি কি এই পেমেন্ট পেয়ে গিয়েছেন? যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে শেষবার 18 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর এবং 25 সেপ্টেম্বর যুবশ্রী প্রকল্পের 4,500 টাকা করে ক্রেডিট হয়েছিল যুবশ্রী প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আপনি কি এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন? যদি আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে না থাকেন তবে আপনার এই প্রিয় চ্যানেলে এমপ্লয়মেন্ট ব্যাংকে কিভাবে নিজের নাম নথিভুক্ত করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করিয়ে রাখুন। শুধুমাত্র প্রতি মাসে 1,500 টাকা করে পাওয়ার জন্য নয়, নিজের স্কিল লেভেলকে আরও বাড়িয়ে তুলে চাকরির উপযুক্ত করে তোলার জন্যও এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করে রাখুন। এই ডিসেম্বরের 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর এবং গতকাল যারা যুবশ্রী প্রকল্পের 1,500 টাকা করে পেলেন, আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহায়তায় শ্রম বিভাগ ও তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে গঠিত যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করার জন্য। প্রসঙ্গত, অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হয় যুবশ্রী প্রকল্প থেকে প্রাপ্ত টাকা আপনি কোন কোন শিক্ষাগত কাজে বা প্রশিক্ষণের কাজে ব্যবহার করেছেন তার একটি ইউটিলাইজেশন সার্টিফিকেট হিসাবে। আপনি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত বা কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানের ভর্তির তথ্য, যেমন কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম, ওই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানা এবং কোর্সের সময়কাল প্রভৃতি ইনফরমেশন লিখে অ্যানেক্সার 3 অনলাইন লিঙ্কের মাধ্যমে জমা করতে হয়। অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে কিভাবে জমা করবেন তার ডেডিকেটেড ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই প্রসঙ্গেই উল্লেখ্য, শেষবার গত 8-10-2025 থেকে 2-11-2025 তারিখ পর্যন্ত অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে বলা হয়েছিল। প্রসঙ্গত, এই ডিসেম্বর মাসেই আরও 2 মাসে টাকা প্রদান করতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। কেননা 2025-26 অর্থবর্ষে এখনো পর্যন্ত 7 মাসের টাকা প্রদান করেছে সরকার। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আরও 4 মাসের টাকা প্রদান করতে পারে বলেই মনে করা হচ্ছে। সব যুবশ্রী প্রাপক টাকা প্রদান কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মনে করছি যে আগামী এপ্রিল অথবা মে মাসে আবার অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে বলা হবে। আর অ্যানেক্সার 3 ফর্ম কবে অনলাইনে সাবমিট হবে সেই নিয়ে লেবার ডিপার্টমেন্ট প্রত্যেক যুবশ্রী প্রাপকের রেজিস্টারকৃত মোবাইলে SMS করে জানিয়ে দেয়। আপনি যদি SMS দেখতে মিস করে গেলেও এই সম্বন্ধে কোনো আপডেট এলেই তা নিয়ে অবশ্যই এই চ্যানেলে ভিডিও আসবে। এখন আপনার স্ক্রিনে একটি মোবাইল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ইয়োর ক্লেম অফ ₹1,500 others grant is released from Calcutta PAO2 Treasury and is scheduled to be credited to bank account number on 19/12/2025 WBIFMS। এই এসএমএসটি ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম থেকে এসেছে। এখন আপনার স্ক্রিনে অন্য একটি মোবাইল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ডিয়ার কাস্টমার, INR 1,500 credited to your bank account on 19 December 2025 through NEFT with NEFT নাম্বার লেখা আছে, তারপর বাই পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস টু ওয়েস্ট বেঙ্গল ই প্রধান ইনফো ব্যাচ 17 NA SBI। অর্থাৎ এই এসএমএসটি এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। এই রকম গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি, তাই যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায় সেই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।